ক্লাস 11-এর বাংলা তেলেনাপোতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তোমরা সবাই মন দিয়ে শোনো, তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তেলেনাপোতা আবিষ্কার গল্পে নায়ক ও তার দুই সঙ্গীর গরুর গাড়িতে করে যাত্রার অভিজ্ঞতার বর্ণনা দাও। তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে লেখক ও তার দুজন সঙ্গী ভিড়ের কাছে একটি বাসে ওঠেন। তারপরে বাসে যাওয়ার পরে জনমানবহীন একটি জঙ্গলের ধারে রাস্তার মধ্যে নেমে পড়েন। আর সেই জঙ্গলের মধ্যে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসে, আর তারা নালার দিকে চেয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে আবার বড় বড় রাস্তার ধারে বাসে উঠে বাড়ি ফেরার চেষ্টা করেন। তখন জঙ্গলের মধ্যে থেকে অপরূপ একটি সুদীর বিস্ময়কর আওয়াজ শুনতে পান। যেন বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সেখানে একটি গরুর গাড়ি আসতে দেখেন। গরুর গাড়িটি আবির্ভাব এক রহস্যময় ঘটনা। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যায়। তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর তুল্যমান গতিতে বেরিয়ে আসে। যেমন গাড়িটি তেমন গরুগুলো। মনে হয় যেন পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। সেই গরুর গাড়িতে একটি ক্ষীণ আলো ছিল। এই গরুর গাড়ির গরু এবং গাড়িটি এতটাই ছোট ছিল যে এটাকে দেখে মনে হচ্ছিল বামনের দেশ থেকে এই গরুর গাড়িতে এসেছে। গাড়ির ছোট আকার এবং ধীর গতি তার রহস্যময়তা আরও বাড়িয়ে দেয়। কথোপকথার সঙ্গীরা সেই গাড়িতে চড়ে এক অজানা পথে যাত্রা করে। গাড়ির ভিতরে তিন বন্ধুর হাত পা মাথা যথোচিত স্থানে সংস্থাপিত হওয়ায় তাদের অবস্থা খুবই অস্বস্তিকর ছিল। তারা কিভাবে তিনজন একসঙ্গে ছোট্ট গাড়িতে জায়গা করবে, সাথে তাদের সমস্ত জিনিসপত্রকে কিভাবে সেই ছোট্ট গাড়ির মধ্যে সংস্থাপিত করবে, সেই সমস্যা নিয়ে তারা ভাবছিল। এইভাবে তারা কোনোরকমভাবে সেই গরুর গাড়িতে করে তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় যেতে যেতে মাঝপথে বাঘ তাড়ানোর জন্য গাড়োয়ান ক্যানিস্টারা বাজাতে থাকে। আর কিছুক্ষণ পরে একটি বিশাল মাঠ পার হয়ে 2-3টি মোড় বেঁকে গরুর গাড়ি একটি জায়গায় গিয়ে থামে। এই জায়গাটি হলো তেলেনাপোতা। তেলেনাপোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটে বর্ণনা দাও। সকালে মাছ ধরার জন্য লেখক শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে ঘুড়ি পানায় সবুজ জলের মধ্যে বড়শিতে চারা দিয়ে পুকুরে বড়শি নামায়। বেলা বাড়তে থাকে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো মাছ ধরতে পারে না। মাছরাঙা ওপারে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগাতে বসে তার উপর যেন বিদ্যুৎ পড়ে। পুকুরের মাঝে মাঝে জলে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ একটি মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল দিয়ে বেরিয়ে ধীর গতিতে পুকুর পার হয়ে যায়। দুটো ফড়িং নিজেদের মধ্যে পাল্লা দিয়ে বড়শি ফাতনায় বসতে চায় এবং ঘুঘুর ডাকে সে আনমনা হয়ে যায়। এইসব প্রাকৃতিক ঘটনা নায়কের মনে বিশেষভাবে প্রতিফলিত করে। তারপর সেখানে এক যুবতী মেয়ে আসে এবং পিতলের ঝকঝকে কলসি নিয়ে পুকুরে পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরে এবং সে নায়ের উপরে বসে ফাতনার দিকে তাকিয়ে জল ভরা কলসি কোমরে তুলে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে যে, বসে আছেন কেন, টান দিন। মেয়েটি শান্ত মধুর গভীর কণ্ঠ নায়ককে মুগ্ধ করে এবং নায়ক এমনই বিহ্বল হয়ে যায় যে সে ছিপ তুলতে ভুলে যায়। তবে এখানেই শেষ করছি।